ঝিনাইগাতি উপজেলায়, দুইটা নিয়ে আপনাদের 3 নম্বর আসন। সেই আসনে প্রশাসনের পক্ষ থেকে একটা সভা আহ্বান করা হয়েছে। প্রার্থীরা দলীয়ভাবে স্থানীয় ইশতেহার সেখানে প্রকাশ করবে। কেন্দ্রীয় ইশতেহার তো করবো কেন্দ্রীয় সঙ্গে। এখানে বসা, পজিশন, কে সামনে কে পিছনে, এইটাকে কেন্দ্র করে একটা মানুষকে খুন করে ফেলা হবে। আরো 3 জন মানুষকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেওয়া হলো। তারা এখন হাসপাতালের বেডে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। আমরা জানি না তাদের কিসমতে কি হবে। শুধু আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ যেন মেহেরবানি করে দয়া করে আমাদের মতো কাঙ্গালদের দোয়াকে কবুল করে তাদেরকে যেন সুস্থতার নিয়ামত ফিরিয়ে দেন, তারা যেন সুস্থ জীবনে ফিরে আসে। আফসোস 3টা দিন অতিবাহিত হয়ে গেল, এখন পর্যন্ত একজন আসামিকেও গ্রেফতার করা হলো না। ঢাকা এয়ারপোর্টে আজকে লাউঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমার সরাসরি দেখা হলো। আমি জিজ্ঞেস করলাম কি করলেন, বলে যে সম্ভবত মামলা হয় নাই। আমি বললাম নিশ্চিতভাবে গতকাল মামলা হয়েছে, আজ পর্যন্ত আমাদের কাছে এই মামলার কোনো অগ্রগতি নাই। তা আমরা কার দিকে চেয়ে আছি? তিনি আমার সামনে থেকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করলেন। শ্রীবর্দীর যেখানে আমাদের শহীদের বাড়ি, সেখানে মাঠে একজন পুলিশ কর্মকর্তা আমার সাথে দেখা করলেন। আমি জিজ্ঞেস করলাম কি করলেন আপনারা? আপনারা তো দুষ্টের দমন করবেন, শিষ্টের লালন করবেন, তো দুষ্টরা যে এখনো বহাল তবিয়তে আছে। উনি বললেন আমরা চেষ্টা করছি। আমি বললাম সেই চেষ্টা কি কিয়ামত পর্যন্ত চলবে, নাকি এর কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে? আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকেও বলেছি আপনার এই ফোনের আমার কোনো দরকার নাই, আমি ভিজিবল ডেভেলপমেন্ট দেখতে চাই। আমি দেখতে চাই যারা খুন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন। আমরা এটা উৎসাহিত করব না জনগণ আইন নিজের হাতে তুলে নেও, এটা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। আমরা সভ্য, আমরা অভদ্র নই, কিন্তু আমরা দুর্বল এবং কাপুরুষ নই, এটা মনে রাখবেন।